হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, প্রথমে সকাল সকাল চলে এসেছি আমি রান্না বান্না করতে। তো আমার সমস্ত কাজ বাজ স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন বানাচ্ছি ঘুগনি। তো ঘুগনির জন্য দেখো, প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে মশলাটাকে কষিয়ে দিচ্ছি। একটু তেলও ছেড়ে গেছে, তো আর একটু কষিয়ে নেবো। দেখো, দিয়ে দিলাম টমেটো চেরা। তো ভালোভাবে টমেটোটা দিয়েও কষিয়ে নিচ্ছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমার মটর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। মটর আর আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব। এবার দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে। তো তোমরা তো সবাই জানো সানডে মানেই আমাদের ছুটির দিন। আমার হাজব্যান্ডের আজকে ডিউটি থাকে না। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, অনেকটাই সকালে উঠেছি। তারপর সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছি। 8:30টার দিকে স্নান করা হয়ে গেছে। স্নান করার আগে ঘরের যা সমস্ত কাজকর্ম থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর তার থেকেও বড় কথা, আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর বন্ধুর বউ আসবে। তো ওই জন্য একটু রান্নাবান্নার তোড়জোড় তো আছেই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন রান্নার জোগাড় যন্ত্র হচ্ছে। তো চলো, কি করি না করি তোমাদের সঙ্গে আজকে সারাদিনটা শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এখানে রান্নাবান্না করার জন্য আমি সমস্ত কিছু এখানে পটল আলু ভাজা হবে, সেই জন্য এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর দেখুন, এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো পোস্ত দিয়ে আলু পটলটা ভাজা করব, ওই জন্য পোস্তটা হালকা করে একটু নেড়ে রেখেছি। তো আলুটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পোস্ত ছড়িয়ে তারপরে আলুটাকে ঢেলে নিয়েছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তো ঢাকাটা খুলে এরকম পটলগুলো আবার উল্টে নিচ্ছি। এদিকে পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে হবে শাক। শাকের জন্য এখানে রসুন, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইয়ে ধরছিল না, অনেকটা রয়েছিল ওই জন্য। আর এদিকে ডালের জন্য ভেজে নিচ্ছি পনির। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম অল্প একটু চিনি, তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা জিরে বাটা, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে পনিরটা ভেজে ডালের মধ্যে তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। ক্যাপসিকাম, গাজর আর পনির দিয়ে ডাল বানাচ্ছিলাম। তো ওগুলো সব সেদ্ধ করে রেখেছিলাম, এবার ঢেলে দিয়েছি। ডালের মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কিছুটা, দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে ইন্ডাকশনের মধ্যে মাংসটা বানিয়ে নেবো, ওই জন্য কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর অল্প একটু জিরে,
একটু চিনি দিয়ে বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। তো এটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আদা, রসুন, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি মাংসটা দিয়েও ভালোভাবে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটাই কষে গিয়েছে, মাংসটা অনেকটাই কষে গিয়েছে। এবার আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে এখানে সিটি দেওয়ার জন্য বন্ধ করে দিয়েছি। আর এদিকে ডালটাকেও নামিয়ে নিয়েছি। এখানে বানিয়ে নিয়েছি আমের চাটনি। তো তেল দিয়েছি, তেলের মধ্যে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিয়েছি জল। এবার আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি দিয়েও আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে ডাস্ট করে রেখেছিলাম। সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ওখানে আর একটু ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো এই দেখো এখানে সবাইকে ভাত দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। থালায় ভাতও বেড়ে নিয়েছি আর একটু পেঁয়াজ, শসা আর লেবু কেটে নিয়েছিলাম। দেখো আজকের মেনু ছিল শাক ভাজা, পটল আলু ভাজা, ভেজ ডাল আর খাসির মাংসের ঝোল, আমের চাটনি। এই দেখো বাচ্চাগুলোকে এদিকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা নিজেই খাচ্ছিল। আর এদিকে বন্ধু বউ যে এসেছিলো তাদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর ওর কাকা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? আমার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজবাজ কমপ্লিট। এবার শুয়ে পড়বো। তো এখন বাজে 11টা। আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন আমাদের টাটা আর গুড নাইট সবাইকে।